আমরা চলেছি এখন ইছামতির ধারে। গ্রামের পায়ে হাঁটা রাস্তা দিয়ে বাহ, এখানে মেহগিনির বন। বৃষ্টিতে এত দেখতে পাচ্ছেন আপনি, এত বৃষ্টিতে জল হয়ে গেছে, গাছগুলো পুরো গোড়ায় জমে গেছে। এরে বাহ, দেখো তাল কত পড়ে আছে, তাল পড়ে আছে। কিন্তু তালে গাছ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাল পড়েছে কিন্তু তালে গাছ কোথায়? তাল গাছ নেই কিন্তু তাল গাছ পড়ে আছে ওই আছে। সাইডে। ওই তো তাল গাছ, ওই সেই যে তাল গাছ। वाह, ওই দেখো कितना फूल हुआ है। सब लोग कहाँ से आ रहे हैं? তাহলে কোথা থেকে আসছেন? এই বাবা, বাঁশবাগান। जैसे চারিদিকে খালি বাঁশবাগান, অন্ধকার। बांसबागानेर मध्य दिए माटिर रास्ता। कहाँ पे है? उधर से जाना पड़ेगा। বললো বাঁশবাগানটা পার করে ইছামতি নদী, কিন্তু বাঁশবাগানটা তো প্রায় পেরিয়েই আসলাম। খুব সুন্দর বাঁশবাগান, পাখির ডাক আর মাটির রাস্তা। এখান থেকে বাইক যেত আগে। আচ্ছা, কোথায় ইছামতি নদী? এ তো মাছের ভেড়ি। এটাই কি ইছামতি নদী নাকি? না, ইছামতি নদী আমরা পেলাম না, এখানে তো আরও যেতে হবে। হ্যাঁ, বাহ, কি সুন্দর একটা জায়গা, মাছের চাষ হচ্ছে। দেখি আমরা ইছামতি নদীটা কোন দিকে। এদিকেও মাছ চাষ হচ্ছে, এটা ভেড়ি মাছের। এই সামনে হচ্ছে ইছামতি নদী। আমরা এখন ইছামতি নদীতে চলেছি, দেখাচ্ছি আপনাদের ইছামতি নদী। এই ইছামতি নদী। ও, গ্রামও তো ডুবে গেছে। ভেড়ির গায়ে ইছামতি নদী, এই দেখা যাচ্ছে। এই নদীটাই টাকিতে গিয়ে মিশেছে। টাকির ওই পারে হচ্ছে বাংলাদেশ। এটাই আমাদের ইছামতি নদী, ওই ওদিক থেকে আসছে। আর ইছামতি নদীর এই পারে এখানে সব মাছের ভেড়ি, মাছ চাষ হচ্ছে। পুরো লম্বা মাছের ভেড়ি। আগে হয়তো এখানে ইট ভাটাও ছিল, ইট ভাটার চুল্লি এটা দাঁড়িয়ে আছে। বেশ সুন্দর একটা পরিবেশ।
যদি এই জায়গা দিয়ে সবার পক্ষে আসা সম্ভব নয়, বাট আমরা এসছি ওপরে ইটভাটা, বেশি জলের কারণে ইটভাটাও অনেকটা ডুবে ডুবে গেছে, দেখা যাচ্ছে ইটগুলো দূর থেকে ডুবে আছে। বাহ, কি সুন্দর একটা পাখি ডাকছে, কিন্তু কি পাখি এবং কোথায় তা দেখতে পাচ্ছি না। নীল আকাশ, পিন ড্রপ সাইলেন্ট, খালি দূর থেকে ভেসে আসা পাখির ডাকই শোনা যায়। এই ভাই আমার সাথে এসছে। বাহ, এদিক থেকেও এই ভিউটা কি দারুণ লাগছে, ওয়াইড আকাশ ও আকাশ আর নদী মিশে গেছে মনে হচ্ছে। সকালের স্নিগ্ধ পরিবেশ আমাদের মুগ্ধ করছে।